আসসালামু আলাইকুম, আমি ইফতাহুল জান্নাত বিভা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক বলছি। নতুন একটা রাজনৈতিক দল গঠন করা হচ্ছে, আজকে তার আত্মপ্রকাশ হবে। তো এটা আমাদের কাছে আসলে একটা অনেক বড় পাওনা। আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরে দেশটাকে এক অন্যভাবে দেখছি, তার আগে এক অন্যভাবে দেখেছি। তো তারপরে এখন অবধি এসে একটা রাজনৈতিক দল গঠন করার মতো সক্ষমতা তাদের হয়েছে, বা মানে পরবর্তীতে জনগণের সাহায্যে তারা যে এটা চালিয়ে নিয়ে যেতে পারবে। তো এটা আমার কাছে অনেক বড় একটা বিষয়। তো আমি মনে করি যে তারা যে ডিসিশনগুলো নিচ্ছে এটা মানে অনেক ভালো নিচ্ছে, কারণ জনগণের সাথে কাজ করতে হলেও তাদেরকে কিছু না কিছু একটা পদক্ষেপ গ্রহণ করে জনগণের সাথে আগাতে হবে। আমি একজন সাধারণ মানুষ হয়ে আরেকজন সাধারণ মানুষের সহযোগিতা করতে হয়তো 100% না হলেও আমি 40% পারবো। আর সে যখন একটা রাজনৈতিক দল বা একটা বড় পদ থেকে যখন সাধারণ জনগণের কাজ করতে যাবে, সম্পূর্ণ না হলেও 70% সে পারবে। তো সেখানে দাঁড়িয়ে থেকে মানে আমি বলতে চাই যে তারা যে কাজটা করছে এটা আমি অ্যাপ্রিসিয়েট করি অনেক, আর তারা এগিয়ে যাক এটাই আমি দোয়া করি। দলের ভূমিকা বলতে একটা দল গঠন করার মূল লক্ষ্যই হচ্ছে জনগণের স্বার্থে, জনগণের সাহায্যে সেই দলটা গঠন করা হয়। তো জনগণের যেই সমস্যাগুলো, যেমন গত 17 বছর যাবৎ তারা কিন্তু মানে একটা রাজনৈতিক দলের আন্ডারে থাকলেও তারা কখনো বলতে পারে নাই যে আমাদের এই সমস্যা, বললেও সেটা সমাধান পায় নাই। তো আমরা চাই যে এই দলের মাধ্যমে যেন জনগণ একদম সঠিক সমাধানটা পায়, এবং তাদের যে ভোগান্তির একটা বিষয় থাকে যে এমপি মন্ত্রী মিনিস্টারের কাছে পৌঁছাতে অনেক একটা বড় মানে পথ পেরিয়ে তাদেরকে যেতে হয়। তো এটা যেন না হয়, তারা যেন সহজেই তাদের সাথে যোগাযোগ করতে পারে, সহজেই যেন তাদের সমস্যাগুলো সমাধান হয়, এটাই আমরা চাই। আর জনগণকেও এক্ষেত্রে আমাদেরকে সহায়তা করতে হবে। তারা যদি আমাদের ক্ষেত্রে এগিয়ে আসে তাহলে আমরাও তাদেরকে মানে সহজেই সহযোগিতা দিতে পারবো। আসলে ভাইয়া, এখানে বিভক্তির বিষয়টা কি, যারা এক থাকতে চায় তাদেরকে আপনি এক রাখতে পারবেন, যারা এক থাকতে চায় না তাদেরকে আপনি হাজার চেষ্টা করলেও রাখতে পারবেন না। তো সেখান থেকে বলবো যে আমাদের হাতে 5টা আঙুল তো সমান হয় না, দেশের সকল মানুষ সমান না। তো এতদিন আমাদের সাথে জুলাই গণ অভ্যুত্থানে যারা ছিল তাদের মধ্যেও একাংশ হয়তো চায় না যে এমন কিছু হোক, বা তারাও একটা অন্য কিছু চিন্তা ভাবনা করে, কিন্তু তারা সেটা বাস্তবায়ন করতে যখন পারে না তারা তখন বিভক্ত হয়ে যায় বা একটা ঝামেলা সৃষ্টি করতে পারে। তো সেটা থেকে বলবো যে বিভক্তি বিষয়টা আমাদের মধ্যে নাই অ্যাকচুয়ালি। যারা চায় না যে এগুলো হোক, এই ভালো কাজগুলা, তারাই অ্যাকচুয়ালি মানে এই প্রসেসটা টেনে আনে। তো এই বিষয়টা হচ্ছে ছাত্ররা জাতির মেরুদণ্ড, শিক্ষাই কিন্তু জাতির মেরুদণ্ড। তো ছাত্ররা হচ্ছে একটা দেশের মূল। তারা যদি এখন থেকে অল্প অল্প করে না শিখে, আপনি হুট করে তারা পড়ালেখা শেষ হওয়ার পরে যখন আপনি তাদেরকে একটা দায়িত্ব দিবেন, তারা কিন্তু হুট করে সেটাকে মানে নিতে পারবে না, তারা সেই অনুযায়ী কাজ করতে পারবে না। তো পড়ালেখার পাশাপাশি তারা যদি একটা জিনিসে এগিয়ে যেতে চায়, আমরা কেন তাদেরকে বাধা দিব? একটা স্বাধীন দেশে আমরা থাকি, তারা স্বাধীনভাবে এগিয়ে যেতে পারবে। আর যারা বড় বড় মন্ত্রী রয়েছে তারাও হয়তো তাদের ছাত্র বয়স থেকেই রাজনীতির সাথে জড়িত। তো এমন না যে হচ্ছে তারা পড়াশোনা করে বলে যে তারা রাজনীতিতে যেতে পারবে না, এমনটা কিন্তু না। আমি কিন্তু ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে উঠবো। তো আমি আসলে অনেক জুনিয়র, তাও আমি এটার মধ্যে ঢুকছি। তো তাই বলে এই না যে আমার পড়ালেখার ক্ষতি করে আমি এটার দিকে এগিয়ে যাবো। দুটাকে ব্যালেন্স করে যদি কেউ করতে পারে তারা করুক না, সমস্যা কি? অবশ্যই, কারণ একটা মানুষ যখন ভালো চাবে তখন সে অ্যাপ্রিসিয়েট করবে। সে আমার যদি ভুল হয় কোনো কিছু, সে আমাকে ধরিয়ে দিবে, সে আমাকে এসে বোঝাবে যে তোমার এটা ভুল হচ্ছে, তুমি এটা করলে তোমার বেশি ভালো হয়। তারা আমাকে কখনো নিচু করবে না যে তুমি কেন এটা করছো, বা তুমি এটা করলে এই হবে ওই হবে, এগুলো কথা তারা কোনোদিনই বলবে না। তো সেখানে আমার বাবা মা আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে, আর আমি বুঝি যে আমার বাবা মা যেহেতু অ্যাপ্রিসিয়েট করছে জিনিসটা ঠিক। তো কিছু কিছু মানুষ আছে এমন যে তুমি স্টুডেন্ট, তুমি কেন এসব করতে যাবা, তুমি একটা মেয়ে, এই কথাটা আমি অনেক শুনি যে তুমি একটা মেয়ে, তুমি কেন রাজনীতিতে ঢুকবা। ভাই, মেয়ে ছেলে এখন মানে দেশে সবাই কাজ করে, সবাই একসাথে এগোয়, তাহলে সেখানে বৈষম্য করে তো আমাদের কোনো লাভ নেই। আমরা একটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছি, তারপরেও যদি আমরা এইসব চিন্তা ভাবনা রাখি তাহলে আর কোনোদিনই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না ভাইয়া।